এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ৭১ ইস্যুটি এখন মীমাংসিত। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ২ দিনের ঢাকা সফরের শেষ দিন রোববার সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্ত বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। দুপুরে দুই দেশের মধ্যে একমাত্র চুক্তিটি সই হয় সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত যাতায়াতের বিষয়ে। এছাড়া ৫টি সহযোগিতা বিষয়ক সমঝোতা হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে সফরকারী মন্ত্রীর কাছে প্রশ্ন, ১৯৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে কি মত পাকিস্তানের? জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আহ্বান জানান হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ার। তিনি দাবি করেন ৭১ ইস্যু দুইবার মীমাংসা হয়ে গেছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. যদিও এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত বাংলাদেশের, যেটা পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? গণহত্যা ইস্যুতে ক্ষমা চাওয়ানো সহ পাকিস্তানের কাছে ৭১-এর আগের পাওনা আদায় এবং আটকে থাকা পাকিস্তানিদের ফেরত পাঠানো ইস্যুতে সরকার আপাতত প্রকাশ্যে সব না বললেও নিজস্ব কৌশলে আলোচনা এগিয়ে নেবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এইটুকু এগ্রি করেছে যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো। বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশই বলছে এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। এক্ষেত্রে পাকিস্তান ৭১কে পেছনে ফেলার কথা বললেও বাংলাদেশ বলছে ৭১ ইস্যু মীমাংসা করেই সামনে এগিয়ে যেতে হবে। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। You should have cleaner start and move together, and we are a family, and the entire team should work together to do as better as possible for the peoples of the two country. So that's the agreement, and that's what we are doing. Thank you very much. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। বিভিন্ন যুদ্ধ অপরাধীরা এখনও পুরোপুরি শাস্তির আওতায় আসে নাই। তো আমার মনে হয় যে হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যদি চালাতে চায় সেইটা নিতে পারে, কিন্তু যদি একটা ফ্রেন্ডশিপ তৈরি করতে চায় সেক্ষেত্রে আমি বলবো যে এখনও কিছু অবস্ট্যাকেল আছে, এগুলোর দিকে নজরদারি করা উচিত। ডেভেলপমেন্ট সেটার জন্য কিছু করতে চাই তাহলে সম্পর্ক ভালো করা যায়। এটাকে খারাপভাবে আমি নেই না নর্মালি, কারণ আমরা তো আমাদের অর্থনৈতিক উন্নতির কথা ভেবে তারপরে সম্পর্কটা ভালো করার চেষ্টা করছি। আগের যে ব্যাপারগুলো যদি সত্যি মীমাংসা করে পরবর্তীতে আরও কূটনৈতিক সম্পর্কগুলোকে ডেভেলপ করে আগানো যায়, দুই দেশের জন্যই আশা করি ভালোই হবে। আপনি যদি তাকিয়ে দেখেন যে ৭১ ইস্যুটাকে যদি গো ধরে থাকে, আমেরিকা ভিয়েতনাম এক হইতো না, আমেরিকা জাপানও এক হইতো না, ফ্রান্স আর জার্মানিও এক হইতো না। তাহলে এবার আপনি দেখেন, যদি দেশের স্বার্থে হইলে তাদের সাথে অবশ্যই কোনো একটা যদি কোনো বিষয় যদি ডিল করতে হয় সেটা আসলে করতে হবে। এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে এসে যে বললো যে আমাদের আপনার দিল পরিষ্কার করা উচিত। আসলে আমাদের মা বোনদের উপর যে ধর্ষণ করা হয়েছে, আমাদের এই বাংলার মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এগুলো তো আমরা ভুলে যেতে পারি না। হয়তো আপনার ভবিষ্যতে দুই দেশের রাজনৈতিক কথা বা আমাদের নিজস্ব স্বার্থের কথা চিন্তা করে তাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য বা দ্বিপাক্ষিক একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতেই পারি, কিন্তু তার যে বক্তব্য যে আমাদের দিল পরিষ্কার করা উচিত, তা আসলে আমরা তো অতীত ভুলে যেতে পারি না। আমাদের ৭১, ৫২, ৪৭, আপনার ৬৯, ৬৬-র উপরে আমরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে দাঁড়ায় আছি। পররাষ্ট্র শক্তি এটা আলাদা জিনিস, সেটা ভারতের বিপক্ষে বা সপক্ষে হোক, কিন্তু আমাদের জনগণের উপর যে অত্যাচার হয়েছে এটা আমি কোনো সময় ভুলতে পারবো না। কিন্তু কূটনীতিক যে চিন্তা করতে গেলে আমাদের ভারতের আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এবং অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদের চীন, পাকিস্তান, নেপাল, ভুটান
বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি করা দরকার। কারণ আমরা একটা ডেভেলপমেন্ট কান্ট্রি, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি এমনকি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার চেষ্টা করছি। আমাদের ওই চিন্তা মাথায় রাখা উচিত। মহান মুক্তিযুদ্ধের 54 বছর চলে যাওয়ার পরেও পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। এরই মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দাবি করেছেন 71 ইস্যু মীমাংসিত হয়ে গেছে। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। আমার প্রতিক্রিয়া হলো, আমরা 71 সালে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছি। আমাদের অনেক দেনা পাওনা আছে, আমাদেরকে শোষণ করে তারা যে সম্পদগুলো নিছে ওইটার ভাগ আমাদেরকে এখনো দেয় নেই। তাছাড়া আনুষ্ঠানিকভাবে তারা এই 71-এ যে বর্বর হত্যাযজ্ঞ চালাইছে পূর্ব পাকিস্তানে, বর্তমানে বাংলাদেশ, সেটারও তারা আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে নেয়। সুতরাং কোনো দিকে আমাদের এখনো চূড়ান্ত মীমাংসিত হয়নি। পাকিস্তানি বন্ধুরা মনে করে যে আমাদের হৃদয় অপরিচ্ছন্ন, এটা আমাদের জন্য খুব দুঃখের। আমরা যেটা মনে করি যে আমরা যে কোনোভাবে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো, যেটা ত্রিদেশীয় একটা চুক্তি, সেই চুক্তি বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। আমরা তাদেরকেও আমাদের বন্ধু হিসেবে, ভাই হিসেবে দেখতে চাই। আমাদের পররাষ্ট্রনীতি কারো প্রতি নতজানু নয়। সেই অবস্থায় আমরা মনে করি যে ইসাকদার সাহেব যা বলেছেন, ইসাকদার সাহেব আমাদেরকে এই নসিহত করেছেন যে আমরা যেন হৃদয় পরিষ্কার করি। আমরা বলবো যে তারা যেন হৃদয় পরিষ্কার করে আমাদের যে পাওনাগুলো দেখ, তাদের যে নাগরিকরা এখানে আটকা আছে তাদেরকে নিয়ে যাক। বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি আদৌ কোনো সম্পর্কের বিষয় থেকে থাকে, তাহলে সর্বপ্রথম পাকিস্তানকে এই গণহত্যার বিষয়ে ক্ষমা চেতে হবে। কিন্তু আজ পর্যন্ত আমাদের জানা এবং দেখা মতে পাকিস্তান সেই কাজটি করেনি। ফলে পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি বাংলাদেশে এসেছেন, তিনি যে উক্তি করেছেন, এটা আমাদের জাতির সাথে তার প্রতারণা করেছেন। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন 71-এর ইস্যু মীমাংসা হয়ে গেছে। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আমরা ছোটবেলা থেকেই বই পুস্তকে এবং কি আমাদের বড়দের থেকে জানতে পেরেছি যে পাকিস্তান 71 সালে আমাদের উপর বর্বরতা চালিয়েছিল, অত্যাচার করেছিল। এখন সেই বিষয়টা মীমাংসিত হয়েছে কিনা আমরা শুনতে পাচ্ছি ওনারা ক্ষমা চাচ্ছেন। আসলে এটি কোনো দালিলিক প্রমাণ নেই। এখন আমরা চাই যে ওনারা এটা দুই দেশের সমঝোতার মাধ্যমে ওনারা আমাদের কাছে ক্ষমা চাক, আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক। স্বাধীনতার পর থেকে সবগুলো বিষয়ই আমার কাছে মনে হয় মীমাংসিত বিষয়। একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সবগুলো বিষয় যখন এদেশে ইস্টাবলিশ, তখন পার্শ্ববর্তী দেশ হিসেবে এদেশের পররাষ্ট্রমন্ত্রী এদেশে আসবে, তাদের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কূটনীতিক আলাপগুলো নিয়ে এখানে কাজ হবে, এটাই হচ্ছে আমরা আশা করি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।